কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ, নার্সিংহোমে কৌস্তব বাগচির দাদাগিরির প্রতিবাদ, রাজনৈতিক প্রতিহিংসা। কৌস্তবের বাবা কুশল বাগচির কৌস্তব বাগচির বাড়ির সামনে বিক্ষোভ, নার্সিংহোমে কৌস্তব বাগচির দাদাগিরির প্রতিবাদ, রাজনৈতিক প্রতিহিংসা। কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ, এই মুহূর্তে দেখাচ্ছে বিক্ষোভের সেই ছবি। নার্সিংহোমে কৌস্তব বাগচির দাদাগিরির প্রতিবাদ এবং তার বাড়ির সামনে এবার তৃণমূলের বিক্ষোভ, সেই ছবি দেখাচ্ছে। কৌস্তব বাগচির বাবা কি জানিয়েছেন শোনাবো। লোক অসুস্থ লোক শুয়ে থাকে, দেরিতে ঘুম থেকে ওঠে, তাদের পক্ষেও তো কত অসুবিধা কারো। তো এইগুলো তো ঠিক নয়। আতঙ্কিত আমরা এই ব্যাপারে নেই, কারণ আমার ছেলের প্রতি যথেষ্ট ভরসা। সে একটা এত বড় ওকালতি এর সঙ্গে জড়িত, সুতরাং আমরা আতঙ্কিত না, আমিও আতঙ্কিত না। কিন্তু আজকে আমার শরীর ভীষণ খারাপ, আমি শুয়ে শুয়ে শুনছিলাম, কিছুটা শুনেছি ওদের সব বক্তব্য, বিভিন্ন রকম ভাষণ, এইসব হুমকি, ওইখানে চলে গেছি, আমরা তো যাইনি, আমরা এখনো আছি, এইসব বিভিন্ন রকম কথা। ভয় পাই না, এইসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। ভয় পাবো কেন? কিসের জন্য? চুরি করেছি না ডাকাতি করেছি? ভয় পাবো? হুমকি যে যা হোক দিতে পারে, প্রমাণ করতে হবে যে কি করেছে না করে। কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ, বিক্ষোভের সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে। শান্তনু আচার্য রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। শান্তনু, কি কারণে বিক্ষোভ, কি জানতে পারছো? দেখো, গত 1 তারিখ ব্যারাকপুরে একটি মাল্টিন্যাশনাল হাসপাতালে এক বিজেপি কর্মীর তার ট্রিটমেন্টের কারণে প্রাণ যায়। যদিও তারপর থেকে সেই হাসপাতালে গিয়ে কৌস্তব বাগচি তার ডাক্তারদের সঙ্গে উচ্চস্বরে কথা বলে এবং উচ্চস্তরে কথা বলার পর, এই ঘটনার পর রীতিমতন কৌস্তব বাগচির নামে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে এবং কৌস্তব বাগচিকে আজ রীতিমতন পুলিশ দেখা করতে বলে। কিন্তু তার আগেই দেখা গেল যে কৌস্তব বাগচির বাড়ির সামনে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত তৃণমূল কর্মীরা তারা স্লোগান দিতে থাকে, কৌস্তব বাগচি গো ব্যাক, এবং এই স্লোগান দিতে। যদিও কৌস্তব বাগচি সেই সময় ঘটনাস্থলে বাড়িতে ছিলেন না, তিনি কলকাতা কোর্টে ছিলেন। যদিও তার বাবা সরাসরি অভিযোগ করে যে প্রতিবাদ করার কারণেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ করছে এবং তার বাড়ির সামনে এসে স্লোগান দিচ্ছেন এবং তার বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ করেছেন। ধন্যবাদ জানাবো শান্তনু। তৃণমূলের চেয়ারম্যান কি জানাচ্ছেন শোনাবো। ওকে দেখানোর ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেস সবসময় শান্তি ব্যবস্থার জন্য ছিল, আছে, থাকবে, ঘটিয়েছে। সে তো খুব ভেরি রিসেন্ট রাজনৈতিক ধর্ম পাল্টিয়েছেন। এখন রাজনৈতিক ধর্ম পাল্টালে যে কিছু কিছু এই ধরনের পরিবেশ, অশান্তির পরিবেশ সৃষ্টি করতে হয়, তিনি বোধহয় অনেক উচ্চ পাওয়ার জন্য এটা করেছেন। সেটা জন্যই আমাদের এই প্রতিবাদ সভা। কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভের ছবি। নার্সিংহোমে কৌস্তব বাগচির দাদাগিরি করেছিলেন, সেই অভিযোগ তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর তারই প্রতিবাদে এবার তার বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, তার বাড়ির সামনে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন নার্সিংহোমে কৌস্তব বাগচির দাদাগিরির প্রতিবাদ জানাতেই এখানে তাদের জমায়েত, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি।